আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন ইহুদি যুবক বালক গোলাম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন দেখলেন আমার সেই ইহুদি যুবকটা বা আমার সেই ইহুদি গোলামটা অনেকদিন যাবত আমি আল্লাহর নবীর খেদমতে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আইনা ফুলানু, আমার সেই ইহুদি গোলামটা কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সেই ইহুদি গোলাম তো অনেকদিন যাবত অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে দুঃখ পেলেন, বললেন, তোমরা কি আমাকে জানাবে না? সাহাবায়ে কেরাম লজ্জিত হলেন। জানানো উচিত ছিল আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার গোলাম অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বিশাল একটা জামাত নিয়ে ওই ইহুদির বাড়িতে যায়। ওই যে ইহুদি যুবক ছোট্ট যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তার বাবা দূর থেকে দেখলো দুনিয়ার আর কেউ না, আজকে আমার বাসায় আসছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা জিতা, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনি এই অধমের বাড়িতে আসলেন? আল্লাহর নবী বললেন, তোমার সন্তান আমার খাদেম, আমি তাকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি মহব্বত করি। আজ অনেক দিন যাবত সে আমার বাড়িতে আসে না, অনেক দিন যাবত আমি তাকে দেখি না। আজ খোঁজ নিয়ে জানলাম সে অসুস্থ। তোমার তো উচিত ছিল আমি নবীকে জানানো, কারণ ওই ছেলেটা আমার তত্ত্বাবধানে থাকে। ওই তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘরেতে আসেন, আপনার সেই গোলাম এখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই ইহুদি গোলামটা, ছোট্ট মানুষ, 12 থেকে 13 বছর, আল্লাহ নবীকে দেখে ওঠার জন্য তাড়াহুড়া করলেন। আল্লাহ নবী বললেন, খবরদার, ওখানে শুয়ে থাকো, আমি নবী তোমার কাছে আসছি, তোমার আসার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ইহুদি বালকের কাছে গেলেন। আল্লাহ নবী একদম তার মাথার পাশে বসলেন। আমার সব মাথার পাশে যে বসে অসুস্থ নবী মাথার পাশে, আল্লাহর নবী মাথার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, খোকা, তোমার কি হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতের বরকতে ওই ছোট্ট গোলামটা আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ অনেক দিন যাবত অসুস্থ, আমার কি হয়েছে আমি তাও জানি না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। তবে তার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চমৎকার একটা কথা বললেন। কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলার পরে আল্লাহর নবী সরাসরি তাকে একটা প্রস্তাব দিলেন। আল্লাহ নবী বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহ নবী কি বলছেন? ইসলাম ধর্ম গ্রহণ করো। কত বছর বয়স? 12 থেকে 13 বছর বয়সে একটা যুবক, একটা গোলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় খেদমত করতেন। আল্লাহ নবী পানি এনে দিতেন, আল্লাহ নবী তরকারি এনে দিতেন, ভাত এনে দিতেন, উজু করা পানি এনে দিতেন, পানপাত্র পরিষ্কার করে রাখতেন। যুবককে আল্লাহ রাসূল দেখতে গেলেন, ওই ছোট্ট গোলামকে দেখতে গেলেন। আল্লাহর নবী বললেন, আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কথা বলছেন কি আল্লাহর নবী? ফানাযারা ইলান নবী ওয়াহিদান, তখন ওই যে ইহুদি যুবক একবার আল্লাহর নবীর দিকে তাকায়, ওয়া ইলা ওয়ালিদি, একবার বাপের দিকে তাকায়, কারণ বাপ ইহুদি। বাপ কি? ইহুদি। চেয়ারম্যান সাহেবের লোকজন এসেছে, এসে আপনাকে বলছে ভোটটা আমাদের দিয়ে। এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, আপনি একবার ওর দিকে দেখলেন, ওর দিকে তাকান, উনি 500 দিয়েছেন, উনি 1000 দিলে দিতাম, এমন একটা অবস্থা না? তো তখন ওই যুবকটা একদম মাঝখানে পড়ে গেল যে আমি তো ইহুদি, আমি একটা ইহুদির সন্তান, আমার বাবা ইহুদি, বাবা পাশে বসে আছে, মা ওই ঘরে বসে আছে, বোনেরা আছে, ভাইরা আছে, চাচারা আছে, চাচিরা আছে, সবাই দেখতে এসেছে। আল্লাহ নবী এসে আমাকে হুট করে বলে দিলেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ওয়ালিদুন ইলান নবী আউয়াল, ওই যুবক একবার নবীর দিকে তাকায় আর একবার তার বাবার দিকে তাকায়। সে দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়লো, কি করবে? হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি বাবা কি বলবে। তার বাবা আস্তে আস্তে তার কানে যে বলে, তুমি আল্লাহর নবী যেটা বলেছে সেটাই মেনে নাও।
তখন ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে আপনার খেদমতে নিয়োজিত হয়েছি সেদিন থেকে আমার অন্তরে অন্তরে এই জল্পনা কল্পনা আর দোয়া করতাম, কবে আমি নবী, আমি গোলাম, আপনি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ব। আজকে সেই সুযোগটা আমার আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বুকে টেনে নিয়ে বললেন, আজ থেকে তুমি মুসলিম, তোমার পিছনে যতগুলো গুনাহ হয়েছে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন।